অলঙ্কার হিরো হিরো বিপ্লবী প্রতিভাময়ী গণেশ মাঝি রসের গোপাল ভাঁড় পল্লব পাত্র রাতের পুরী বসুদেব মন্ডল রবি কম্পিউটার গোবিন্দ হালদার গ্ল্যামার কুইন রাজু মন্ডল এবং হেমন্ত কণ্ঠে পরিচিত গ্রাম বাংলার নতুন সূর্য সকলের গায়ক নায়ক কুমার অজিতেশ। চোদ্দশো 30 ও 1431 বঙ্গাব্দে সাতজন স্টার শিল্পী সমন্বয়ে শুরু করছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শত কোটি প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে মা কালী মাতা বাবা রাখাল ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে অরিত্র মাইতি অঙ্কন মাইতি প্রতিষ্ঠিত স্বপন কুমার দাস প্রযোজিত অনু মাইতি পরিচালিত পল্লব পাত্র গোবিন্দ হালদার সম্পাদিত বিপ্লব পাইক রাজমন্ডল অভিনীত সুশান্ত হালদার নির্দেশিত ও অজিতেশ মন্ডল রচিত নির্দেশিত অভিনীত স্মৃতির আকাশে সুখের ঠিকানা খুঁজে বেড়াই আপন বিবেক মনুষ্যত্ব বিক্রি করে স্বার্থ ভাঙলো সুখের ঘর। অন্তরি দাও আলো কালী মা তুলস যত মুছে নিয়ে যা অন্তরে দাও আলো কালী মা তুলস যত মুছে নিয়ে যা জাগো জাগো সুন্দর তোমার পরশে ছবি রাঙিয়ে তোলো নতুন প্রভাতে জাগো সময় হলো জাগো নবদিন মনি অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো নতুন প্রভাতে জাগো সময় হলো আজ শুভ জন্মাষ্টমী। আজ উনি যদি বেঁচে থাকতেন আজকের দিনটা কত ধুমধাম করে পালন করতো, কিন্তু বড় খোকা এখনো বাড়ি ফিরল না। আর স্বপ্না কি এখনো, আর আকাশটা যে কোথায় গেল? পকেট ভর্তি শূন্যতা আর বুক ভর্তি হতাশা, হেরে নাম বেকার জীবন, সব ব্যথা সয়েও। আর এই তো আকাশ বাড়িতে পূজা জেনেও কোথায় ছিলি এতক্ষণ? জানিস না তোদের জন্য আমার কত চিন্তা হয়। হ্যাঁ, চিন্তা তো তোমার হবেই, আর যত চিন্তা তোমার এই বড় ছেলেকে নিয়ে। বড় ছেলে আর বড় ছেলে, আর আমরা যেন সব পানের চলে ভেসে এসেছি। মা ওমা, এই যে মা বাজারে এত ভিড়, তোমায় কি বলবো মা, আমার আসতে একটু দেরি হয়ে গেল। দেখো তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি, তোমার পছন্দ কিনা? আরে বোকা ছেলের তো কোনো জিনিস মায়ের কি কোনোদিন অপছন্দ হয় রে বাবা? কোনোদিন হয় না। জানি মা জানি, সংসারের ঘানি টানতে টানতে পছন্দ অপছন্দের ব্যাপারগুলো কখন যে তুমি নিজের থেকে বিলীন করে দিয়েছো তা তুমি নিজেই জানো না। দাঁড়াও মা দাঁড়াও, এই আকাশ এই নে তোর পাঞ্জাবি, দেখ তোর পছন্দ কিনা। আর এই সব নেই এটা তো চুড়িদার, এটা পরলি না তোকে দারুণ মানাবে, বুঝলে? যত সব ফুটপাতের মাল, যত সব প্যাকেটেড, এগুলো বাড়িতে ঝিও পড়ে না। স্বপ্না যে দাদা অত্যন্ত পরিশ্রম করি মাথার ঘাম পায়ে ফেলে তোদের জন্য জামা প্যান্ট কিনে আনলো, আর সে জামা প্যান্ট ছুঁড়ে ফেলে দিতে তো লজ্জা করলো না? ওদের লজ্জা করবে কেন? লজ্জা পাওয়া উচিত আমার। তোমার মনে আছে এই আকাশের স্বপ্ন যখন ছোট ছিল, ওদের জন্য যখন নতুন জামা প্যান্ট কিনে দিতাম, সেই নতুন জামা প্যান্ট পেয়ে ওরা কতটা আনন্দ করতো, আর দূর থেকে ছুটে এসে আমায় জড়িয়ে ধরতো। মা
তুমি বলো না মা, তুমি বলো না, তখনকার দিন আর এখনকার দিনের কতটা তফাৎ, কতটা তফাৎ, কতটা তফাৎ। রাগ করা দুঃখতা। এই স্বপ্ন তুই মাকে কি একটা বলবি বলছিলি না? হ্যাঁ রে ছোটদা, বলবো তো অবশ্যই। বলে দে। কিন্তু কথা হচ্ছে আমি কিভাবে বলি, আমাকে যে কোনো ভাবে কথাটা বলতেই হবে। এই স্বপ্না, তুই জানি কিছু একটা বলবি বলছিলি। হ্যাঁ গো মা, শোনো না, তুমি আর ছোটদা যখন এই বাড়িতে থাকো না, তখন এই ফাঁকা বাড়িতে আমাকে একা পেয়ে আমার বড়টা আইবে তোমার বড় ছেলে আমার সঙ্গে অসভ্যতামি করে। স্বপ্না, এই স্বপ্না, এই স্বপ্না, আরে তুই কাকে কি বলছিস রে? তুই কাকে কি বলছিস? ও যে তোর বড় দাদা রে, ও যে তোর বড় দাদা। এমন দেবতার মতো দাদার চরিত্রে তুই কালি ছেটাতে চাইছিস? বল স্বপ্না, বল কার বলনে পড়ে কিসের স্বার্থে তুই আমাদের সুখের সংসারে আগুন লাগাতে চাস? জানি মা, জানি। যতবারই তোমার বড় ছেলের সম্বন্ধে আমরা কিছু বলতে যাচ্ছি, হয় আমাদের বোকাবকি করে, না হলে আমাদের মারধর করে তুমি চুপ করে দিয়েছো। কিন্তু আজ তোমাকে সত্যিটা বলতেই হবে মা। আমরা তোমার নিজের গর্ভের সন্তান হলেও তুমি আমাদের যতটা না বেশি ভালোবাসো, তার থেকে অনেক বেশি ভালোবাসো তোমার এই সৎ সন্তানকে। ও মা, এই আকাশ কি বলছে মা? আমি নাকি তোমার সৎ সন্তান? বলো না মা, আমি নাকি তোমার সৎ সন্তান? ও মা, তুমি কি মেনে নিচ্ছ মা? আকাশ যে কথাটা বলছে তুমি কি বিশ্বাস করো মা? স্বপ্ন যে কথাটা বলছে, ও মা, এতদিনে তুমি যদি আমায় এতটুকু ভালোবেসে থাকো, তবে আমার মাথায় হাত রেখে বলো যে আমি তোমার গর্ভের সন্তান নই। ওরে বড় খোকা, তুই জানতে চাস সেদিনের সেই ঘটনার কথা? আমি জানতে চাই। তবে শুনলে বড় খোকা, তুই যেদিন প্রথম পৃথিবীর আলো দেখলি, তোর মা তোকে জন্ম দেবার পর প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যায়। তখন তোর বাবা তোকে মানুষ করবার জন্য পুনরায় আমাকে বিবাহ করে। কিছুদিন পর আমার কোল আলো করে এলো আকাশ আর স্বপ্ন। আর ঠিক সেই সময় আমার এই সুখের সংসারে নেমে এলো এক কাল বৈশাখী ঝড়। একটা দুর্ঘটনায় তোদের বাবা যে আমাদের ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিল। আর সেই দিন থেকে তুই দাদা তোদের কোলে পেটে করে মানুষ করেছে, নিজে না খেয়ে তোদের খাইয়েছে, নিজে লেখাপড়া না শিখে তুই উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে। আজ তোরা তাকে সত্য বলে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। মা গো, এত বড় সূত্রটা আমার থেকে লুকিয়ে রেখেছিলে মা, পাছে আমি কষ্ট পাই, তাই না? না গো মা, না, আমাদের মতো ছেলেদের যে কষ্ট পেতে নেই গো মা, যাদের এই জগৎ সংসারে কেউ নেই, তাদের যে কষ্ট পেতে নেই গো মা, তাদের যে কষ্ট পেতে নেই গো মা, তাদের যে কষ্ট পেতে নেই। আরে কষ্টের কি দেখেছিস এখন? কষ্ট তো পাবি এইবার। আরে এই শয়তান, সত্যিটা জানার পরেও নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছে। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। বেরিয়ে যাবো রে ভাই, আমি তো সংসারে থাকবো না, আমি চলে যাবো, তোরা ভালো থাকি। আরে যা যা, যা যা। তোরা সুখে থাকি, ভালো থাকিস বল। ও মা, তোমার সত্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে মা। এই পোড়া মুখটা তোমরা দেখতে হবে না মা। আমি বাড়ি থেকে চলে যাচ্ছি মা, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি মা, আমি
বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি রাতে সেই নীরবতা দেখেছ কি, শুনেছ কি রাতে কান্না, আকাশে বাতাসে বাজে, তুমি শুনেছ ঘন নীল শুধু নীল নীল সেই নীল মুছে দিয়ে আসি রে পৃথিবী ঘুরে পড়ে। দেখেছ নীল আকাশের নিচে আর পৃথিবীর পরে হই নীল। তুমি দেখেছ, তুমি দেখেছ, তুমি দেখেছ। বড় খোকা না না, যে সংসারে আমার বড় খোকার মতো সন্তানের জায়গা হয় না, আমি আমি সে বাড়িতে কিছুতেই থাকবো না। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো। মা, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো।